আপনি কি কখনো টরন্টো পুলিশের কোনো ফোন পেয়েছেন? পুলিশ ফোন করে আপনাকে বলেছে, "আমরা তোমাকে খুঁজছি, তোমার নামে তো ওয়ারেন্ট আছে, তোমাকে ডিপোর্ট করে দেওয়া হবে।" কিংবা তোমার নামে গুরুতর অভিযোগ আছে, সেগুলো ইনভেস্টিগেশন চলছে। যদি আপনি পেয়ে থাকেন, টরন্টো পুলিশ বলছে, "বি কেয়ারফুল", সাবধান। কারণ পুলিশ কখনো আপনাকে এইসব কারণে টেলিফোন করবে না। কোনো কারণেই পুলিশ আপনার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করবে না। শুক্রবার পুলিশ এ ব্যাপারে একটি সতর্ক বার্তা ইস্যু করেছে। হঠাৎ পুলিশকে এই ধরনের একটি সতর্কবার্তা ইস্যু করতে হলো কেন? এই ধরনের একটি সতর্কবার্তা ইস্যু করতে হলো কারণ পুলিশের পরিচয় দিয়ে টরন্টোতে, কানাডার অন্যান্য শহরেও সাম্প্রতিক সময়ে প্রতারণার হার ড্রামাটিক্যালি বেড়ে গেছে। পুলিশ ড্রামাটিক্যালি শব্দটি ব্যবহার করেছে, নাটকীয়ভাবে বেড়ে গেছে। অর্থাৎ অনেক দিন ধরেই এই প্রতারণাটা চলছে, কিন্তু রিসেন্টলি এই প্রতারণাটা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এবং পুলিশের কাছে এত বেশি কমপ্লেন আসতে শুরু করেছে যে পুলিশ মনে করেছে যে এটি নাগরিকদের সতর্ক করে দেওয়ার দরকার আছে এবং সেই কারণে পুলিশ একটি নিউজ রিলিজ ইস্যু করে সবাইকে সতর্ক করেছে। পুলিশের নিউজ রিলিজে পুলিশ উল্লেখ করেছে, প্রতারকরা যে ফোনগুলো ব্যবহার করে তারা সেই ফোনগুলো যখন আপনার কলে আসবে, আপনি হয়তো আপনার কলার আইডিতে দেখবেন যে সেখানে ভেসে উঠছে টরন্টো পুলিশ কিংবা পুলিশ সার্ভিস কিংবা পুলিশের কতগুলো জরুরি যে নাম্বার আছে, আপনি হয়তো সেই নাম্বারগুলো সেখানে দেখতে পাবেন এবং আপনি ফোনটি রিসিভ করার পর ওই পাশে যিনি কথা বলবেন তিনি আপনাকে পুলিশের একজন অফিসার হিসাবে পরিচয় দেবে। তারপরেই শুরু হবে তার আসল কাজ। পুলিশ আপনাকে হয়তো ভয় পেয়ে দিতে বলবে যে তোমার নামে তো ওয়ারেন্ট আছে, আমরা তোমাকে খুঁজছি এবং তোমাকে ডিপোর্ট করে দেওয়া হবে। পুলিশ হয়তো বলবে যে তোমার নামে একটা ইনভেস্টিগেশন চলছে, সেই ইনভেস্টিগেশনের কারণে তুমি এতদিন আমাদের সঙ্গে নন কোঅপারেট করেছো, আমাদেরকে তুমি কোনো ধরনের সহযোগিতা করোনি, সো তোমার বিরুদ্ধে গুরুতর অ্যাকশানে যাচ্ছে পুলিশ অ্যান্ড দ্য ওয়ে টু গেট এস্কেপ ফ্রম দিস কাইন্ড অফ মানে পুলিশি ব্যবস্থা, সো ইউ নিড টু পে মানি। আবার পুলিশের তথ্য হচ্ছে যে এমনও হয়েছে যে কখনো কখনো তারা ফোন করে বলেছে যে চায়নাতে, হ্যাঁ এটি সম্ভবত মানে চীনা কমিউনিটির বেশি হয়ে থাকবে, অন্যদের ক্ষেত্রে এটি হওয়ার কথা না, যে চায়নাতে তোমার নামে একটি তদন্ত চলছে এবং একজন অফিসার, সেখানকার অফিসার এখন আমাদের সঙ্গে কানেক্টেড আছে, সো আমি তোমাকে ভিডিও কল করবো, সো প্লিজ ওপেন ইউর ভিডিও কল, এবং সেই ভিডিও কলে ওই অফিসার তোমাকে জিজ্ঞাসাবাদ করবে। এবং দেখা গেছে যে ওই পাশে একজন চাইনিজ পুলিশের পোশাক পরা আরেকজনকে কথা বলছে, তাকে ধমক টমক দিচ্ছে, অভিযোগের কথা বলছে এবং দে আর আস্কিং দ্যাম টু পে মানি। এবং এইসব ক্ষেত্রে কখনো কখনো তাদেরকে বিটকয়েনের মাধ্যমে পে করতে বলা হয়, আবার অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় পুলিশের পরিচয় দিয়ে ব্যাংকিং ইনফরমেশন চাওয়া হচ্ছে, ক্রেডিট কার্ডের ইনফরমেশন চাওয়া হচ্ছে এবং এইভাবে মোটা অঙ্কের অর্থ তারা হাতিয়ে নিচ্ছে। পুলিশ পরিস্থিতিটি এমন পর্যায়ে গেছে যে পুলিশ বাধ্য হয়ে নিউজ রিলিজ ইস্যু করে নাগরিকদের সতর্ক করে দিয়ে বলছে যে আমরা মানে পুলিশ কখনোই কারোর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করবে না এবং টেলিফোনে কোনো পার্সোনাল ইনফরমেশন চাইবে না, টেলিফোনে কখনোই কোনো পেমেন্টের কথা বলবে না। সো যখন কেউ পুলিশের পরিচয় দিয়ে ফোন করে পার্সোনাল ইনফরমেশন চাইবে, পেমেন্টের কথা বলবে, বুঝতে হবে যে সে হচ্ছে একজন প্রতারক। এবং নিউজ রিলিজে পুলিশ সতর্ক করে দিয়ে বলেছে, যদি আপনি এই ধরনের ফোন পান, এবং আরও একটি খুব উল্লেখযোগ্য বিষয় যে এই ফোনগুলোতে এই যে দেখা যায় যে অনেকেই এই জায়গায় খুব মানে ঘাবড়ে যায় যে ও টরন্টো পুলিশ, সো পুলিশের কল। পুলিশ বলছে যে যদি এই ধরনের কোনো কল আপনি রিসিভ করেন তাহলে হ্যাং আপ দ্য কল অ্যান্ড ইমিডিয়েটলি কন্ট্যাক্ট ক্রাইম স্টপার্স অর টরন্টো পুলিশ। আপনারা 416-808-2300, আমি আবার বলে টেলিফোন নাম্বারটি মনে রাখতে পারেন, 416-808-2300, এই নম্বরে ফোন করে পুলিশকে জানাতে পারেন। তবে পুলিশের পরামর্শ হচ্ছে যে পুলিশ কখনো আপনার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করবে না, টেলিফোনে আপনার পার্সোনাল ইনফরমেশন চাইবে না, টেলিফোনে কোনো পেমেন্টের কথা বলবে না। সো যখনই কেউ টেলিফোনে আপনার পার্সোনাল ইনফরমেশন চাইবে বা কোনো পেমেন্টের কথা বলবে, ধরে নিতে হবে আপনি প্রতারকের খপ্পরে পড়েছেন। সো আপনার বুদ্ধি বিবেচনা অবশ্যই প্রয়োগ করবেন। দর্শক, আমি পুলিশের এই ইনফরমেশনটি, পুলিশ যে নিউজ রিলিজটি, সতর্কতা বাণীটি জারি করেছে, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম এই ভিডিওর মাধ্যমে।
সো আশা করি আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন। এবং শুধু পুলিশ নয়, নানাভাবে নানা পরিচয়ে টেলিফোনে কিংবা অন্যান্যভাবে এখন কানাডাতে প্রতারক চক্র প্রতারণা করে যাচ্ছে। সব ধরনের প্রতারণার ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন।